এ কিন্তু এখনো কিছুই বুঝতে পারছে না। যাক, খুব ভালো লাগলো। 1 মাস কিভাবে কেটে গেল বোঝাই গেল না। পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মানডে, মারা আজকে কলকাতা ব্যাক করছে। মাদের বিকেলের ফ্লাইট। দেখো, আমাদের তো মন খারাপ হচ্ছেই, বাট ঠিক আছে, আমরা বড়রা তো সব কিছু বুঝতে পারি যে না, মাদেরও এবার ফিরতে হবে। বাট তোজো তো অতটা বুঝতে পারে না। আর লাস্টবার যখন মারা এসেছিল তখন তোজো অনেকটাই ছোট ছিল। তো মারা চলে যাওয়ার পরে ও যে কিছু বুঝেছিল বা কিছু ফিল করেছিল সেটা আমরা বুঝতে পারিনি। বাট এবার তো খুবই মা বাবার ন্যাওটা হয়ে গেছে। মেনলি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকেও মা বাবাদের রুমে যেতে হবে। তো যাই হোক, ও কতটা কি বুঝবে আর ওর কতটা মন খারাপ লাগবে সেটাই আমি ভাবছি। আমি সৌরভকে বলছিলাম যে আজকে না ওকে একটু বেশি করে সময় দিতে হবে, কারণ ও হয়তো অতটা এক্সপ্রেস করতে পারবে না, বাট ওরও খালি খালি ফাঁকা ফাঁকা লাগবে। আজকে গিয়ে তো ঢ্যাঁড়স চাল আমি খেয়ে নিচ্ছি, কালকে তাহলে নিরামিষ, আমাদের মঙ্গলবার, কালকে পটল পোস্ত করো। কনভারসেশনটা শুধু শোনো, মানে ওখানে গিয়ে কি রান্না বান্না হবে এখন এখান থেকেই বসে ডিসাইড করে নিচ্ছে এনারা। হ্যাঁ, কালকের রান্নার ব্যবস্থা করে নিতেই সকালে চলে আসে না, আমাদের খুব সকালেই চলে আসে। তাই জন্য এখন দুজনে এখানে মুখোমুখি বসে ডিসাইড করছে যে কি মেনু হবে কাল থেকে। এই কদিন বেশ একদম শান্তিতে ছিলে, কোনো কিছু অত। নাতিটাকে হ্যাঁ, এটাও যাচ্ছে তো। নাতিটাই নেই, গন্ডগোলটা তাই না, চুল তো সুন্দর আঁচড়ানো আছে, তোমার এখন তো চুল আঁচড়ানোর কোনো দরকার নেই। যাই হোক, আর কয়েকটা ঘন্টা তো মা আর বাবা ভালো কেটেছে একটা মাস। সবচেয়ে ভালো কেটেছে তোজোকে নিয়ে, সত্যি বলছি, একদম অন্তর থেকে ও তো এখনই কিছু বুঝতে পারছে না, ওর কিরম রিয়াকশন হবে সেটাই দেখার বিষয়। আজকে একটুখানি গন্ডগোল করেছে, রাত্রি সকাল 8:30টায় ঢুকেছে অফিসে। রোজ সকালবেলা 7টার মধ্যে একদম ইন হয়ে যায়। তো মা আর বাবার রুমেও চলে আসে 7টার মধ্যে। আজকে ঘুমিয়ে পড়েছিল। আজকে বাবাই তো সকাল থেকে খালি বলছে এখনো উঠছে না, এখনো উঠছে না। যাও তুমি ও ঘরে গিয়ে, মানে তুমি যাও গিয়ে ও ঘর থেকে ওকে উঠি। হ্যাঁ, বাবা দেখলাম আমাকে আবার ফোন করেছে। করেছিল তো। হ্যাঁ, তুমি আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছো। দাদাই কালকে কত করে বললো তোমায় যে তাড়াতাড়ি চলে আসবে। বাবাদের ফ্লাইট 7টা, বেরোবে 4:15 4:30 করে। তো আমাকে এখন থেকে বলছে যে আমাকে ব্রেকফাস্ট কিছু হেভি দিও না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। বললাম যে কেন তাড়াতাড়ি খাবে কেন, 2টোর আগে খেয়ে কি করবে? মানে বাবার কাল থেকেই টেনশন শুরু হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে দেখো এগ পোচ আর ব্রেড। মারা যে কদিন ছিল আমাদের যা যা টুকটাক পেন্ডিং কাজ ছিল সেগুলো আমি আর সৌরভ মিলে বেরিয়ে করেছি। তো লাস্ট আজকে একটা পেন্ডিং কাজ আছে, বললাম যে না সকালবেলা ইস্তালে চলে যাই, কারণ মাদের তো খেতে মারা যে কদিন ছিল আমাদের যে টুকটাক পেন্ডিং কাজ ছিল যেগুলো তোজোকে না নিয়ে গেলেই ভালো হয়, সেগুলো আমরা কিন্তু বেশ ভালোই সারতে পারলাম। তো আজকে আরও একটা লাস্ট পেন্ডিং কাজ, যেটা কিনা আমি আর সৌরভ এখন বেরিয়েছি। তোজোকে স্নান টান করিয়ে বেরোলাম। কি বলতো, তোজোকে নিয়ে সব জায়গায় যেতে হয় না, তো সেটা সবসময় যে ভালো লাগে সেরকমটা নয়। আর ওর রুটিন মেনে সব কিছু করে বেরোতে হয়। তো মারা থাকাতে অনেকটাই সুবিধা হয়েছিল। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আর 10 মিনিটের মধ্যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, আর 1 ঘন্টার মধ্যে আবার বাড়িও ফিরে যাব। আর ফেরার পথে গোপালের জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাব। আমার গোপালের জন্য না, মায়ের গোপাল তো আজকে চলে যাবে, তো গোপালের জন্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো। প্রায় 1:45 বেজে গেছে। তো আমাদের কাজ হয়ে গেল। এবার এসেছি মিষ্টির দোকানে, গোপালের মিষ্টিটা নিয়ে নিই। এই যে নেওয়া হয়ে গেল, 2 গোপালের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, আর মাদের ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারার মতো নিয়েছি, ফ্লাইটে খেতে পারবে। তোমার কি অয়েলি স্কিন? আর এই অয়েলি স্কিনের ওপর যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করো তাহলে এই অয়েলিনেসটা কি আরও বেশি বেড়ে যায়? তাহলে আমার কাছে কিন্তু একটা দারুণ সলিউশন আছে। ট্র্যাকোলজিকা নিয়ে এসেছে এই রেডিয়েন্স সানস্ক্রিনটা, যেটা লাইট ওয়েট, তার পাশাপাশি কুইকলি অ্যাবজর্ব করে যায়, আর অয়েলি স্কিনের জন্য একদম আইডিয়াল। সত্যি দেখো, এটা কিন্তু খুব কুইকলি অ্যাবজর্ব করে গেল, ভীষণই লাইট ওয়েট, আর একদমই হোয়াইট কাস্ট কিন্তু লিভ করেনি। এতে আছে SPF 50 PA++ সানস্ক্রিন প্রোটেকশন। আর এই সানস্ক্রিনে আছে ওয়াটারমেলন আর নিয়াসিনামাইড, যা অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য আইডিয়াল। ট্র্যাকোলজিকার এই সানস্ক্রিনটা কিন্তু কালার অ্যান্ড ফ্র্যাগনেন্স ফ্রি, পেটা অ্যাপ্রুভ, আর ফ্রি ফ্রম সালফেট, প্যারাবেনস আর মিনারেল অয়েলস।
এই সামারে তোমরা কিন্তু অবশ্যই অ্যাকোলজিক্যাল রেডিয়েন্স ডিউই সানস্ক্রিনটা একবার ট্রাই আউট করতে পারো। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার একটা কুপন কোড আছে, সেটা যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্টও। তো আমার কুপন কোড IVS 2025। মাদের যেহেতু খেতে বেরোনোর আছে, তাই জন্য পাতলা করে মাছের ডালা বানিয়ে দিয়েছি। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, তো এই দিয়ে হয়ে যাবে। আর তোজোর জন্য এখানে খাবারটা রেডি করছি। খিচুড়ি বানিয়েছি, একদম প্লেন খিচুড়ি, আর তার সাথে দেখো আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটা হয় না, মানে ছক্কা বলি আমরা, এটা দিয়ে লুচি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো এটা দিয়েছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে তোজো। মোটামুটি অল ডান হ্যান্ড সেট। এ কিন্তু এখনো কিছুই বুঝতে পারছে না। এখন বেজে 4:10। আমার বড্ড মন খারাপ, আমাকে একটা হাম দিয়ে দাও। একটা হামি দিয়ে দাও। আচ্ছা, আমাকে প্লিজ প্লিজ একটা হাম দাও না, প্লিজ প্লিজ। কি মিষ্টি আমটা, একদম খুব মিষ্টি। তুমি ভালো ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, মা আমাকে বারবার বলছে, মা আর বাবা ওকে কিন্তু বকবি না, ওকে কিন্তু কোনোভাবেই আর বকবি না। সত্যি এটা বকবে না একদম। এখন ওর বোকা খাওয়ার বয়স হয়নি, বোক তখন নিশ্চয়ই বকবে। এখন ও গুড বয়। তো এখন অ্যাকচুয়ালি এতটাই রোদ না, তোজোকে নিয়ে আমি আর গেলাম না। তো সৌরভ যাচ্ছে। আমি ড্রপ করে আসছি, টাইম আছে, 7টায় ফ্লাইট, 6:55। কি হয়েছে? টাটা করে দাও দুজনদের। টাটা করে দাও। বাবা এখনো তাড়া মারছে, সকাল থেকে তাগাদা শুরু হয়েছে শুধু। যারা খুব ভালো লাগলো, 1 মাস কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তবে এবার মা পা ঠিক করে একদম দৌড়তে দৌড়তে আসবে পুনেতে। চলো, তখন ছেলে আনতে যাবে। হ্যাঁ তখন আনতে যাবে, একটা আমার- তবে সারপ্রাইজ দিলে কিন্তু আর হবে না। একদম ভরে গেল, ভরে গেল। পেটটা খালি ছিল, একদম ভরে গেল। যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। মামা ওরম করে না বাবা, আমরা যাবো তো, বলো আমরা যাবো তো বাবা। মা আর বাবাকে লিফট দিয়ে যেতে দেখে ব্যাস রান্না শুরু। ফাইনালি একদম টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন ওয়েট করছি হুইল চেয়ারের জন্য। তো এখন সমস্ত ডিপার্চার ফ্লাইটই পুনে এয়ারপোর্টে নতুন টার্মিনাল থেকেই আসে, তো সেরকম কোনো অসুবিধা হয়নি, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। হুইল চেয়ারের জন্য আমি বলে এসেছি কাউন্টারে, বললো ওয়েট করতে D2 সামনে, ওরা পাঠাচ্ছি। ঠিক আছে, টাটা, পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, তোজো একটু কান্নাকাটি করে তারপরে ওকে ভুলিয়ে টুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে কিছুক্ষণ আগে জাস্ট উঠলো, মুডটা অনেকটা বেটার। সৌরভও ফিরে এসছে মাদের ড্রপ করে। তো সৌরভকে বললাম তুমি একটুখানি তাড়াতাড়ি করে ওকে নিচে নিয়ে যাও, মানে উঠেই দেখবে যে বাড়িটা ফাঁকা, তো নিচে একটুখানি বন্ধুদের সাথে খেললে ব্যাপারটা হয়তো ভুলে যাবে। তাও আগের থেকে অনেকটাই বেটার মনে হচ্ছে, কারণ তখন মারা জাস্ট বেরোচ্ছে আর ও দেখছে, আর ও তো সবসময় একটুখানি ঘুরতে যেতে পছন্দ করে। তো দেখছে যে ওরা আমাকে টাটা করে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না, তো এটাতে ওর খুব খারাপ লেগেছে, তাই জন্য একটুখানি কেঁদেও ফেলেছে। আর তোমাদেরই আজকে একটা কমেন্ট পড়ছিলাম যে তোজোকে যে তোমরা রেখে দিয়ে চলে যাও, ওর কোনো অ্যাংজাইটি ইস্যু হয় না। একদমই নয়, তোজো সবার কাছে চলে যায়, ওর কোনো অসুবিধা হয় না। মানে আমরা যে জয়পুর ঘুরতে গেছিলাম না, ওখানে সবার সাথে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কোলে চলে যাচ্ছিল, কোনো অসুবিধাই ও করে না। তো যাই হোক, মায়েদের সাথে কদিন ওর খুবই মানে একটা বন্ডিং হয়ে গেছিলো। একটু সময় তো লাগবেই, এখন একটু তোজোকে আমাদের বেশি করে সময় দিতে হবে। তো এখন নিচে দেখলাম অনেক বন্ধুরা আছে, যা একটু খেলে যায় তাহলে মনটা ভালো লাগবে। above you, why no one else can take me there. It's the birth of a moment. কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আকাশটা কি দারুণ লাগছিল। প্রত্যেক দিনই এই সূর্য ডোবার পরে না আকাশের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি। তো যাই হোক, আমারও মনটা খুব খারাপ লাগছে। মেনলি কি বলো তো, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে না, মানে বলে বোঝাতে পারবো না। বাট আমরা বড়রা কি কাজের মধ্যে ঢুকে যাই, অত আর মন খারাপ করে বসে থাকা যায় না।
বাট তোজোটার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমি এখন একটুখানি ইভিনিং স্ন্যাক্সের প্রিপারেশন করছি, কারণ আজকে না মায়েদের সাথে আমরা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। তো সৌরভ নিজে যাওয়ার আগে বললো যে কিছু কি আনবো, কি খাবার আছে। তো আমি ভাবলাম যে কিছু একটু বানাই বাড়িতেই। তো সব ভেজিটেবল এখানে ধুয়ে নিয়েছি, তো ভেজিটেবল চপ করে ভাবছি একটুখানি পকোড়া টাইপের বানাবো। ঠিক আছে, জানো তো অনেক রকমেরই চপার আছে, বাট এই হ্যান্ডি মিনি চপারটা মানে জাস্ট অসম। তো এটা আমার ছিল, বাট এটা নষ্ট হয়ে গেছিলো, তো অ্যামাজন থেকে এটা একটা অর্ডার করে দিয়েছিলাম। খুব বেশি দাম নয়, 300-350 টাকার মতন দাম। তো যাই হোক, এটাতেই সব ভেজিটেবলসগুলো চপ করব। সো দেখো, ফ্রিজে মোটামুটি যা ভেজিটেবলস ছিল সবই আমি অল্প অল্প করে এখানে অ্যাড করেছি। গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজ, একটা টুকরো আদা অ্যাড করেছি। তো সব কিছু ভালো করে দেখো চপ করে নিয়েছি। এখানে একটা ব্যাচ অলরেডি চপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা। এটা 2:1:1 রেশিওতে আমি অ্যাড করলাম, মানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি আর চালের গুঁড়ো আর ময়দাটা একটু কম। আমি কিন্তু জল অ্যাড করিনি, ভালো করে চেপে চেপে মাখতেই কিন্তু হয়ে গেছে। জল অ্যাড করে দিলে কিন্তু ছেড়ে যাবে, তখন আর বাইন্ডিংসটাই হবে না। এবার দেখো এরকম গোল গোল বড়া শেপে ফ্রাই করছি। বড়াগুলো কিন্তু একটু মিডিয়াম টু লো ফ্লেমে ক্রিস্পি করে ফ্রাই করব। আর এটা কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান বল। এবার জাস্ট গ্রেভিটা প্রিপেয়ার করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি তো আজকে বানাবো না, কারণ আমরা ইভিনিং স্ন্যাক্সে মানে চা দিয়ে খাবো। তো তোমরা কিন্তু এরকমভাবে বড়াটা বানিয়ে নিয়ে ভেজ মাঞ্চুরিয়ানও বানিয়ে নিতে পারো। চাইনিজ ফ্লেভার এসছে কেন জানি না। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে লাগে 35 থেকে 40 মিনিট, ওটা আসতে 1 ঘন্টা লেগে যায়। একটা রাস্তা ওয়ান ওয়ে আছে, সেই জন্যই মোস্ট প্রবাবলি। বাট আসার সময় যেন ভীষণ বিরক্ত লাগে। একে দেখো সবাইকে নিয়ে যাচ্ছি, গিয়ে ছেড়ে আসলাম, একা একা ড্রাইভ করে ফেরা, তারপরে এতটা ডিস্টেন্স। হ্যাঁ রে তোজো, এটা কি তোর সোফা? উঠে বসে পড়িস খালি। কি রে, এটা কি তোর সোফা? নেমে আসো, নেমে আসো, নেমে আসো। এখান থেকে নামতে পেরেছে বলে হাততালি দিচ্ছে। ফিশগুলো কি করছে একটু দেখো, ফিশগুলোকে হাই করে দাও। ও এখানে তো উঠে অনেকদিন আগে থেকেই বসতে পারতো। এখন যেটা একটা নতুন ভয় ধরেছে আমাদের, সেটা হচ্ছে কি ও এখান থেকে ট্রান্সফার করে এখন এখানে উঠে বসবে। মাথায় লাগবে টিভিতে। কি, নেমে এসো, নেমে এসো। উঠে দাঁড়ায় না গো এতটা উপরে। যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো এইখানটাতে উনি বসবেন পা ঝুলিয়ে। আমাদের কি সব জায়গায় রেলিং দিতে হবে তোজো? দিতে হবে না? তুই উঠছিস, পড়ে গেলে কি হবে? পা দোলাচ্ছিস। বাবা, দারুণ ব্যাপার। পেরেছো, তুমি পেরেছো। সো মারা একদম ঠিক সময় মতন বাড়ি পৌঁছে গেছে। আমি তো বলবো আজকে ফ্লাইটটা বিফোর টাইমে ল্যান্ড করে গেছে। মা যখন 9টার সময় আমায় কল করছে, আমি যে বাবা 9:20 তো তোমাদের রাইট টাইম ছিল। তো একদম সময় মতন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এখন সৌরভ এখানে বসে বসে পা পরিষ্কার করছে। তোমরা তো জানোই যে সৌরভের ওই কর্নের সমস্যাটা হয়েছে, তো তারপর থেকে দেখছি একটুখানি নিজের ওপর যত্নটাও বেড়েছে। তো তোজোর খাওয়া হয়ে গেছে, তোজো ঘুমিয়েও গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আবার এখানেই এন্ড করছি। আজকে খুব বেশি কিছু ব্লগ শ্যুট করতে আমার ভালো লাগেনি, তো যতটুকুন পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।